আশা করি বন্ধু সব ভালো আছেন। বিগত দিনগুলোতে আমি সিএটি টিভির প্রচুর ধরনের ভিডিও দিয়েছি, পাশাপাশি এলইডি টিভির। আজকে আপনাদের সামনে একটি আইপিএস নিয়ে ভিডিও তৈরি করব। সেটি হলো এই আইপিএসটিতে মূলত একটি সমস্যা দেখা দিয়েছে, সেটি হলো ব্যাটারিতে চলে, কারেন্টে চলে না। এ কারণে আমাদের ব্যাটারিতে চার্জ হয় না, নির্দিষ্ট পরিমাণে ব্যাটারির চার্জ শেষ হওয়ার পর এটা বন্ধ হয়ে যায়। এরকম সমস্যা কোন কোন সিগন্যাল থেকে আসতে পারে, কিভাবে আপনারা সমাধান করবেন, সব কিছু বিস্তারিত আজকে এই ভিডিওতে তুলে ধরবো। আশা করি ভিডিওটা দেখে যাবেন, তাহলে টিভির পাশাপাশি এই কাজগুলো আপনারা করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। দেখতে পাচ্ছেন আমাদের আইপিএসটির একটি এসি কর্ড। এটা মূলত অনেক মোটা, সেই জন্য আমি আসলে আপনাদের লাইন দিয়ে দেখাতে পারলাম না। তো এই যে দেখতে পাচ্ছেন এটার একটি ব্যাটারি কালেকশন, তো এটা লাইন দিয়ে আমি দেখতে পারলাম না। এটা আমরা যেখান থেকে এনেছি সেখানে আপনাদেরকে লাইন দিয়ে দেখাবো সমস্যাটা কী ছিল ঠিক করার পর। যেহেতু এটা মোটা সেই জন্য আমি দেখাতে পারলাম না। তো প্রথমে আপনাদের দেখতে পাচ্ছেন ব্যাটারির যে কালেকশন, ব্যাটারি কালেকশনের জন্য অবশ্যই আপনাদের একটি ফিউজ থাকবে। ব্যাটারির কালেকশনের জন্য একটি ফিউজ থাকবে এবং এসি কালেকশনের জন্য একটি ফিউজ থাকবে, দুইটি ফিউজ থাকবে। যখন আপনাদের ইন হবে, তখন কারেন্টে যদি কোনো ভোল্টেজের সমস্যা হয় তাহলে এরকম একটি ফিউজ দেওয়া আছে, সেটা পুড়ে যাবে ওভার ভোল্টেজ হলে। আর এখানে থাকবে একটি এসি মানে ডিসির জন্য। ডিসি হলো আপনাদের ব্যাটারিতে যখন চলবে, যখন ওভারলোড হবে তখন এই সমস্যাটি হবে। আবার অনেক সময় ব্যাটারি ইনের জায়গায় ওটা ব্যবহার করা হয়, আবার এসি ইনের জায়গায় ব্যবহার করা, মানে একটা এসি একটা ডিসি। তো এই ফিউজগুলো চেক করবেন। এরপর ফিউজ ভালো থাকলে এখানে দেখতে পাচ্ছেন আউটপুট, এখানে কিছু মসফেট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 10টা মসফেট রয়েছে। এই 10টা মসফেটের ভিতরে যে কোনো একটি মসফেট ডিসি সাইড, এক সাইড হলো ডিসি, এক সাইড হলো এসি। তো ডিসি অথবা এসি সাইড, যে সাইডে আপনাদের সমস্যা হবে বা একটা কেটে যাবে তাহলে কিন্তু এরকম সমস্যা হয়। আর এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার সার্কিট আছে, আর এখানে একটি বিপ সাউন্ড স্পিকার আছে। এখানে মূলত ট্রানজিস্টর, আউটপুট ট্রানজিস্টর শর্ট হলে বা ট্রানজিস্টর কেটে গেলে এখানে বিপ সাউন্ড হয়, ওভারলোড দেখে বিপ সাউন্ড দেখা যায়। তো এটাতে এরকম সমস্যা নেই। আর দেখতে পাচ্ছেন এখানে এটা রিলে আছে, দুইটি রিলে। মানে এই সমস্যাগুলো কোন কোন সেকশন থেকে হয়। রিলেতে যদি সমস্যা হয় তাহলে আপনাদের যে সমস্যাটি দেখা যায়, অনেক সময় দেখা যায় আপনার যখন কারেন্ট চলে যায় তখন অটো কাটটা হয় না। যাদের অটো কাট না হয় তাদের এই রিলে আছে, এই রিলে এগুলো চেঞ্জ করলে হয়। এছাড়াও এই যে রিলের পাশে ক্যাপাসিটার সেগুলো চেঞ্জ করলে হয়। আর অনেক সময় এই যে ফিউজ আছে সেগুলো আপনারা ভালোভাবে চেক করে নেবেন। এখন আমরা প্রথমে ফিউজটা চেক করে নিব মাল্টিমিটার দিয়ে, যে আমাদের ফিউজ কাটছে কিনা সেটা দেখার জন্য। তো এখানে আপনারা বিপ সাউন্ড সিলেক্ট করে এখানে আপনারা যদি ধরেন তাহলে কন্টিনিউ মুডে 2 মাথায় আপনারা রাখবেন। যখন বাজবে তখন বুঝতে হবে এটার ফিউজটি ভালো যদি থাকে তাহলে আপনার আউটপুট ট্রানজিস্টর দেখতে হবে সমস্যা অনুযায়ী। তো আমরা এখন সরাসরি এক হাতে ক্যামেরা মেপে দেখবো না, সেই জন্য এখন ফিউজ খুলে দেখব। তো প্রথমে আমরা এটা একটি ফিউজ খুলবো, ডিসি আর একটি এসি। তো দেখতে পাচ্ছেন ডিসির একটি ফিউজ আমরা এখন খুলবো। আর দেখতে পাচ্ছেন এই যে একটি ফিউজ, এই ফিউজটি মূলত আমাদের এসি লাইনে যদি ওভারলোড হয় তাহলে কিন্তু এরকম ফিউজ কেটে যেতে পারে। তো এটা দেখতে পাচ্ছি একদম ভালোই রয়েছে। তো এখন আমরা এসির যে ফিউজটা আছে সেটা খুলে দেখব। তো প্রথমে কমন যে সমস্যাটি, এটা কিন্তু এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে, ফিউজ যায়। তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন ভিউয়ার্স, এই যে দেখেন যেটা মনে করছি সেটা, এই যে দেখেন ফিউজটা কিন্তু কেটে গেছে এবং পুড়ে গেছে। দেখতে পাচ্ছেন ফিউজটা কিন্তু পুড়ে গেছে। তো এই সমস্যাটি হয় আপনারা যখন অধিক মাত্রায় ফ্যান ভাউল এগুলো চালিয়ে রাখেন, বা বিদ্যুতে যখন আপ ডাউন করে, বা এটা যে শক্তি উৎপাদন হয় তার চাইতে বেশি যদি আপনারা ইউজ করেন তাহলে এই সমস্যাটা দেখা যায়, ফিউজ যায়। আর ফিউজ যদি যায় তাহলে কিন্তু আউটপুট ট্রানজিস্টর অনেক সময় খারাপ হতে পারে। তাই ফিউজ গেলে আপনারা ট্রানজিস্টর চেক করে নেবেন। এছাড়া আপনারা ফিউজ একটা লাগিয়ে নেবেন, ভালো মানের ফিউজ ব্যবহার করবেন। তো এখানে এখন আমরা এখানে একটি ফিউজ লাগাবো। ফিউজ লাগানোর পর আমরা ইনশাল্লাহ কালেকশনটি দেব। তো কালেকশনটি দেওয়ার পরে রেজাল্ট আসবে। তো যাদের ইউপিএস আইপিএসে বিভিন্ন সমস্যা, বা এই যে ওভারলোড দেয়, তারপর যে চার্জ হয় না, তারপর অটো কাট হয় না, অটো কাট না হলে রিলের ভিতরে সমস্যা থাকে, রিলের ভিতরে 12 ভোল্ট গেছে কিনা সেটা আপনারা দেখবেন, তাহলে এই সমস্যাটির সমাধান হয়ে যায়। অনেক সময় একটি মসফেট যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যা দিতে পারে, আউটপুট ইনপুটে সমস্যা হতে পারে। এছাড়া দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফর্মার রয়েছে 9 ভোল্টের, এই যে 9 ভোল্টের একটি ট্রান্সফর্মার। 9 ভোল্টের ট্রান্সফর্মার যদি সমস্যা হয় তাহলে আপনাদের অটো কাট এই সমস্যাগুলো হতে পারে। এখানে যে ড্রাইভার সেকশন আছে এটাকে মূলত অন করার জন্য 9 ভোল্টের একটি ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। 9 ভোল্টের ট্রান্সফর্মারতে যদি সমস্যা হয় তাহলে আপনাদের অটো কাট হবে না, এখানে যে ডিসপ্লেগত যে সমস্যা আছে সেটা হবে না, অটো যে সুইচিং আছে সেটা হবে না।
তো বুঝাতে পেরেছি আশা করি। তো এই যে দেখতে পাচ্ছেন এসি কট, এটা মূলত দেখতে পাচ্ছেন অনেক মোটা, সেই জন্য আমার কাছে এখন ব্যবস্থা নেই। এখন যেখান থেকে আমি আনছি এটা, সেখানে নিয়ে যাব, সরাসরি সেখানে আমি লাগাবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওইখানে এখন আসছি, আসার পর লাগিয়ে দিয়েছে এসি অন, চার্জিং অন। আর দেখতে পাচ্ছেন আমাদের লেভেল কিন্তু উপরের দিকে উঠছে, আর 12.2 এম্পিয়ার এখানে লেখা আছে। এখানে মূলত এসি এবং ডিসি সব কিছুই এখানে ডিসপ্লেতে দেখা যায়, এবং যে ব্র্যান্ডে সেই ব্র্যান্ডের নাম দেওয়া যায় এবং নাম্বার দেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি আর এই যে কালেকশন, আমি কিন্তু কালেকশন দিয়ে দিয়েছি যে আমি কিন্তু অন্য জায়গায় এখন এসেছি। তো মূলত সমস্যাটি আমাদের দূর হয়ে গেছে, সামান্য একটি ফিউজের সমস্যা ছিল। ফিউজের সমস্যা হলে কিন্তু আদার সমস্যা হয়ে থাকে, সেগুলো আপনারা দেখবেন। শুধু ফিউজ সমস্যা হয় এটা না, তো সব কিছুতেই সমস্যা হতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কারেন্টের যে লাইন আছে, হিবিজিবি অনেকগুলো লাইন মূলত এখান থেকে বিভিন্ন জায়গায় চলে গেছে, আর এখান থেকে শর্ট সার্কিট হয়েছিল, সেই জন্য ফিউজটির সমস্যা। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখাবে নতুন একটি আবার কোনো একটি টিভি পর্ব নিয়ে। ততক্ষণে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।